নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এলাম শীতের সবজি দিয়ে, শীতের ফুলকপি দিয়ে পনির দিয়ে একটা সবজি। এটা রুটি, ভাত, লুচি, পরোটা সব কিছুর সাথেই খাওয়া যায়। ঘরে থাকা আলু মশলাপাতি দিয়েই করা, আলাদা কিছু লাগে না। সবাই করে থাকেন, আমিও কিভাবে করছি সেই জন্য আমার ভিডিওটা দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে আর সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সকলের কাছে আমার অনুরোধ রইল। তাহলে শুরু করা যাক। একটা ফুলকপি কেটে ধুয়ে কেটে নিয়েছি, 150 গ্রাম পনির, একটা আলু, একটা টমেটো, 3টে পাকা লঙ্কা, হাফ ইঞ্চি আদা, কাজু আর ফোড়নের জন্য গরম মশলা আর যা যা লাগবে ভিডিও করতে করতে দেখাবো। কড়াতে 1.5 কাপ জল দিয়ে হাফ চামচ নুন দিয়ে দিলাম। জলটা ফুটে উঠলে পনিরটা দেব। হ্যাঁ, পনিরগুলো জলটা গরম হয়েছে, দিয়ে দিলাম। বাইরের কেনা পনির তো, তাই জন্য আমি একটু গরম জলে ফুটিয়ে নেই। এবার ছেঁকে নিচ্ছি। কড়াইতে জল দিয়ে দিলাম 2 কাপ আর হাফ চামচ নুন দিয়ে দিলাম। ওকে দিয়ে দিচ্ছি। আর 3টে পাকা লঙ্কা। মশলাটা হয়ে গেল। হ্যাঁ, এবার আরেকটা মশলা রেডি করে নিচ্ছি। 1 চামচ ধনে, হাফ চামচ জিরের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জল দিয়ে মশলাটাকে রেডি করে নিচ্ছি। ঠিক আছে, এবার ছেঁকে তুলে নিচ্ছি। 1 চামচ সর্ষের তেল দিলাম। গরম হলে পরে আলু কটাকে প্রথমে ভেজে নিচ্ছি। একটু হালকা করে ভেজে নেব। নিয়েছি তাই আর এখন ভাজা ভাজা হয়ে গেছে। এবারে তুলে নিচ্ছি। 1 চামচ ঘি দিয়ে দিলাম। হাফ চামচ জিরে, 2টো লবঙ্গ আর 3 টুকরো দারচিনি, 1.5 চামচ চিনি দিয়ে দিলাম। ওই জন্যই চিনিটা আগে দিয়ে দিলাম। এটা দিয়ে দিলাম। একটুখানি নুন দিয়ে দিলাম, তাহলে টমেটো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর কাজুটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কা যেটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মিক্সি বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। 1 কাপ জল দিয়ে দিলাম। ফুলকপিটা আর পনিরটা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিলাম।
6 মিনিট পরে ঘুরে এলাম, হয়ে গেল আমাদের আলু পনির ফুলকপির তরকারি। কিছুর সাথেই ভালো লাগে। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। হ্যাঁ, এবার নামিয়ে নিচ্ছি, হয়ে গেছে আমাদের আলু পনির ফুলকপির তরকারি। হ্যাঁ, যদি ভালো লাগে আপনারাও ঘরে করে খেয়ে দেখবেন, দেখে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক ও শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন আত্মীয়। আজকে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে নেক্সট ভিডিও নিয়ে শিগগিরই আসছি।